আমরা 9টার থেকে চালাচ্ছি আমরা 14 বুজ্জনগর ওয়াকিনগরে। যে রেসপন্সটা পাচ্ছি এটা খুব প্রশংসনীয়, কারণ কি তিপ্রাসারা সব বুবাগরাকে 12 তারিখের জন্য অপেক্ষায় আছে। বুবাগরাকে আনারস যে আমাদের সিম্বলে বুথ দিয়ে জয়যুক্ত করার জন্য। আর আমরা শুধু এখন মার্জিনের আমরা মার্জিনের জন্য আমরা ভাবছি। আর এবার আমরা 25,000 এবার বুথ পাচ্ছি এই 14 বুজ্জনগর ওয়াকিনগরে। আমার কথাতে ঠিক কিনা আপনি 17 তারিখে দেখুন একবার। আর এর সাথে সিপিএম 100 পার হচ্ছে না, বিজেপি 1000 পার হচ্ছে না, কংগ্রেস 100 পার হচ্ছে না। দেখুন আপনারা 17 তারিখের রেজাল্টে এটা প্রুফ হয়ে যাবে। আর সবাই রেডি 12 তারিখের জন্য, যে বুবাগরাকে জেতানোর জন্য, তীব্রমতা পার্টিকে জেতানোর জন্য। জয় হওয়ার পর কি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন? জয় হওয়ার পর আমার লক্ষ্য একটাই, যে সবসময় আমার যে তিপ্রাসা যে লোক আছে, যে তিপ্রাসা দফার সব লোক মানে এই অঞ্চলের সাথে সারা ত্রিপুরা, তাদের সুখে দুঃখে ওদের সাথে দাঁড়িয়ে থাকবো আমি সবসময়। গত 2021 সেম প্রমিস ছিল, তখন থেকে এখন পর্যন্ত এই যে প্রমিসটা করেছি এটাই আমি পালন করছি। এবং এবারও সেম সুখে দুঃখে দাঁড়ানোর সাথে সাথে এলাকার যে রাস্তাগুলি আছে, যে কি ডেভেলপমেন্ট করা যায় এটা আমরা ভাবছি। এবং আমি এটাই প্রমিস করি যে আমি সবসময় ওদের সাথে থাকবো এবং যা করণীয় আছে আমি সবগুলি করবো। আপনাদের দলীয় যে দাবিগুলা ছিল, তিপ্রাসা একর থেকে শুরু করে বিভিন্ন দাবিগুলা ছিল, সেই দাবিগুলা আপনাদের এই ইলেকশনে এবং পরবর্তী সময়ে কতটা আপনারা আদায় করতে পারবে বলে মনে করছেন? দেখুন, আমরা সবাই এখন তিপ্রাসা একতা আছি। আর আমরা এমনভাবে একতা যদি থাকি, থানচা যদি থাকি, আমাদের দাবি দেওয়া সব সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পজিটিভ আছে আমাদের ডিমান্ডকে দেওয়ার জন্য। আর আমরা ভাবছি যে তিপ্রাসা একট যে সাইন হয়েছিল গত 1.5 বছর আগে, এটাও খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট হবে। কারণ কি এবার এডিসি ইলেকশন অনেক গুরুত্বপূর্ণ। আমরা এটাকে ফ্যাক্টর তৈরি করে আমরা পুরো ফুল মেজরিটিতে আমরা 24 থেকে 25টা সিট জিতে আমরা 28-এর জন্য আমরা ফ্যাক্টর হয়ে যাব। এবং 28-এ এমন ফ্যাক্টর হয়ে যায় আমাদের চিফ মিনিস্টার হবে। এডিসি এলাকাতে আমরা এবার বিজেপিকে শূন্য করছি। ধন্যবাদ।